তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নেম, ফাদার নেম, তারপরে ব্লক, সাব ডিভিশন, প্রত্যেকটি কিন্তু ইনফরমেশন এখানে তোমাদের ফিল করতে হবে। ফর্ম ফিল আপ সহ প্রতিটি তথ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য স্টেপ বাই স্টেপ ফলো করো। আমি প্রতিটি তথ্য তোমাদের কাছে কারেক্টলিভাবে কীভাবে ইনপুট করবে সেগুলো তোমাদের বুঝিয়ে দেবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এখানে দেখো যে প্রথম যেটি লেখা আছে, তোমরা কীভাবে ফর্মটা ফিল আপ করবে সেটি আমি আগে প্রথমে বুঝিয়ে দিই। তো নেম অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ তোমার নামটাকে এখানে তোমাকে ক্যাপিটালে লিখতে হবে। এরপরে ফাদার বা হাজব্যান্ডের নেম এখানে তোমাকে দিতে হবে। তারপরে হচ্ছে তোমার ব্লক, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, পিনকোড নাম্বার এবং টেলিফোন নাম্বার, এটি একদম নির্ভুলভাবে কিন্তু তোমাকে ইনপুট করতে হবে। এরপর তুমি কোন গ্রাম পঞ্চায়েতের রেসিডেন্ট, তুমি কি গ্রাম পঞ্চায়েতের পার্মানেন্ট রেসিডেন্ট কি পার্মানেন্ট রেসিডেন্ট নও, তো সেটি তোমাদের দিতে হবে। তুমি যদি পার্মানেন্ট রেসিডেন্ট হও তাহলে ইয়েস করবে, যদি তুমি পার্মানেন্ট রেসিডেন্ট না হও তাহলে তোমাকে নো করতে হবে। এরপরে তোমাকে ডেট অফ বার্থ দেবে, তারপরে তোমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, তুমি জেনারেল না এসসি না এসটি সেটিকে তোমাকে এখানে লিখতে হবে। ন্যাশনালিটি তোমাকে ইন্ডিয়ান দিতে হবে, সেক্স মেল না ফিমেল সেটিকে মেনশন করবে। এরপরে দেখো এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান। এখানে তোমাদের বলে রাখি এডুকেশন কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন সেটি হচ্ছে হায়ার সেকেন্ডারি, উচ্চ মাধ্যমিক পাশ হলেই কিন্তু আবেদন করা যাবে। এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশের কোন ইয়ারে তুমি পাশ করেছো সেই ইয়ারটা দেবে, কত নম্বর পার্সেন্টেজে পেয়েছো সেটাই দেবে, তারপরে তোমার কোন ডিভিশনে পেয়েছো সেটি দেবে এবং তোমার রিমার্ক ইফ এনি, যে কোন হায়ার সেকেন্ডারিতে কোনো লেটার মার্কস আছে নাকি বা কোনো রকম কোনো স্পেশাল কোনো কিছু আছে নাকি সেটিকে তোমাকে দিতে হবে। এরপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমার যদি থাকে দেবে, যদি না থাকে এনআইএল দিয়ে দিলে, তারপরে এখানে সই করবে, এখানে তোমাকে ডেটটা দেবে। একটি কথা তোমাকে বলে রাখি, যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা যেখানে জমা করছো সেই ডেটটাই কিন্তু দেবে, ঠিক আছে। এবং তোমাকে এখানে প্লেস দিতে হবে, যে প্লেস থেকে তুমি বিলং করো সেই প্লেসটা তোমাকে দিতে হবে। তো এই জায়গাটা তোমার ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো যে তোমাদের এখানে বেতন কত টাকা। তো এখানে দেখো প্রতি মাসে তোমরা যে বেতনটি পাবে সেটি 16,000 টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে। এবং এখানে তোমাদের আবেদন করতে গেলে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে। তো এখানে তোমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন, একটি ডকুমেন্ট যদি তোমরা স্কিপ করে যাও তাহলে কিন্তু তোমাদের কিন্তু বাতিল করে দেবে সেই ফর্মটা। তো সেক্ষেত্রে আমি বলবো প্রতিটি ডকুমেন্টস কিন্তু খুব মনোযোগ দিয়ে শোনো এবং সেগুলোকে কিন্তু তোমাদের প্রয়োজন আবেদন করতে গেলে। তো এখানে 1 নম্বর যেটি আছে সেটি হচ্ছে ওয়ান রিসেন্ট সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, একদম 3 মাসের পুরনো, ম্যাক্সিমাম 3 মাসের পুরনো কিন্তু পাসপোর্ট সাইজের তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ লাগবে, যেটিকে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে লাগিয়ে দিতে হবে। দ্বিতীয় যেটি বলছে সেটি হচ্ছে অ্যাডমিট কার্ড, নয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড না হলে সার্টিফিকেট, সেটি বার্থ প্রুফের জন্য, আর না হলে তোমাদের যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলেও কিন্তু হবে, ঠিক আছে। এরপর যেটি লাগবে সেটি মার্কশিট ইন দ্য সার্টিফিকেট প্রফেশনাল কোয়ালিফিকেশান যদি থাকে তার মার্কশিট লাগবে। তারপরে হচ্ছে তোমাদের এনি 3 মানে যে কোনো 3টি, এখানে কি কি আছে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, ব্যাঙ্ক পাসবুক, সার্টিফিকেট অফ অ্যাড্রেস। তো এগুলোর মধ্যে যে কোনো 3টি সার্টিফিকেট কিন্তু তোমাকে রেডি রাখতে হবে এবং সেটিকেও কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে অর্থাৎ জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু ডকুমেন্টসে মানে ফর্মের সাথে তোমাকে অ্যাটাচ করতে হবে। তো এই জায়গাটাও ক্লিয়ার। এরপরে তোমাদের লাগছে সেলফ ডিক্লারেশন অফ সেম প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস, ঠিক আছে। তুমি যে সেই জায়গার যে স্থায়ী বাসিন্দা সেগুলোর জন্য তোমাকে একটি সেলফ ডিক্লারেশন কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। এরপরে কাস্ট সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তো এগুলো লাগবে। এখানে তোমাদের এজ কি প্রয়োজন, দেখো এজের ব্যাপারটা এখানে ক্লিয়ার করা আছে যে এজ যেটি প্রয়োজন সেটি হচ্ছে 18 থেকে 50 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এটি 1/1/2024 হিসাবে তোমাকে এজ ক্যালকুলেট করতে হবে। যদি তুমি এসসি এসটি কমিউনিটি থেকে হও তাহলে তোমার 5 বছর রিল্যাক্সেশন পাবে এবং ওবিসি কমিউনিটি থেকে যদি হও তাহলে তুমি 3 বছর রিল্যাক্সেশন পাবে। এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ নোন অর্থাৎ কোন ভাষায় তোমাদের জানতে হবে সেখানে কিন্তু মেনশন করা আছে, বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে এইসব জানতে হবে, তাহলে কিন্তু আবেদন করা যাবে। ওকে,
তো তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটি হুগলি জেলা পরিষদের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। তবে তোমরা বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র যারা হুগলি জেলা তারাই যে আবেদন করতে পারবে এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো জেলা থেকেই আবেদন করা যাবে। তবে যারা যারা নিজেদের জেলায় যারা বিজ্ঞপ্তির জন্য যারা ওয়েট করছো তারা অবশ্যই কিন্তু তোমরা তোমাদের জেলার নাম, আমি বলবো তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম এবং তোমাদের ব্লকের নাম কমেন্ট করতে ভুলো না। অবশ্যই তোমরা ব্লকের নাম এবং ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করবে। যখনই তোমাদের জেলা এবং ব্লকের যখনই বিজ্ঞপ্তি যখনই প্রকাশিত হবে তখন আমার চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের অতি অবশ্যই অ্যাডভান্স আমি জানিয়ে দেবো। তো এখানে তোমাদের দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি প্রয়োজন। তো এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটি HMO পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন সেটি HMOর ক্ষেত্রে BHMS অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি অফ হোমিওপ্যাথি নিয়ে যদি তোমার ব্যাচেলার ডিগ্রি করা থাকে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। তো এখানে দেখো তোমাদের আবেদনের লাস্ট ডেট এই জায়গাটা কিন্তু এখানে ক্লিয়ার করা আছে যে আবেদনের তোমাদের লাস্ট ডেট হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2024, কিন্তু এক্সক্লুডিং গভর্নমেন্ট যেসব হলিডে আছে সেই হলিডে যেসব মানে ছুটির দিনগুলো এগুলোকে বাদ দিয়ে কিন্তু তোমাদের মানে আবেদনপত্র জমা করতে যেতে হবে, কারণ সেই সব ছুটির দিনগুলো অবভিয়াসলি ব্লক অফিস বন্ধ থাকবে। তো এইগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের কি বলছে, আদার দেন অ্যাটাচ ফরম্যাট অ্যাপ্লিকেশন থ্রু মেল বা এনি আদার মিনস নট বি অ্যাকসেপ্টেড। অর্থাৎ এখানে বুঝতে পারছো এখানে কিন্তু সম্পূর্ণ যে প্রসেস আমি তোমাদের বললাম তোমরা গিয়ে জমা দিতে পারো অথবা তোমরা পোস্ট অফিসের মাধ্যমে জমা দিতে পারো, অর্থাৎ এই মাধ্যমটাই কিন্তু তোমাদের অ্যাপ্লাই করার মেন মাধ্যম। তো এখানে কিন্তু অন্য কোনো মাধ্যম কিন্তু আবেদন করতে পারবে না, অর্থাৎ মেলের মাধ্যমে বা আদার কোনো মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবে না, রিজেক্ট করে দেওয়া হবে। এখানে বলাই আছে রিজেক্ট করে দেওয়া হবে। ফাইনাল সিলেকশন কিভাবে হবে দেখো, ফাইনাল সিলেকশনের ক্ষেত্রে এখানে বলছে একাডেমিক কোয়ালিফিকেশন, ঠিক আছে, এরপরে তোমার প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং তোমাদের ভাইবা, এই তিনটি কিন্তু তোমাদের মাধ্যম থাকছে। ইচ গ্রাম পঞ্চায়েত তোমরা দেখতে পাচ্ছ এখানে দেয়াই আছে প্রতিটি গ্রাম পঞ্চায়েত ব্লক লেভেল, হ্যাঁ সেখানে কিন্তু ওয়ান এলিজিবল ক্যান্ডিডেটকে কিন্তু নিয়োগটি করা হবে। এখানে সম্পূর্ণ কিন্তু এখানে যে প্রতিটি যে গ্রাম পঞ্চায়েত এলাকা যেগুলো থাকবে সেখানে কিন্তু এই ইন্টারভিউটা কিন্তু কন্ডাক্ট হবে। তো এখানে তোমাদের গ্রাম পঞ্চায়েতে কিন্তু লিস্ট কিন্তু এখানে দিয়ে দিয়েছে, তোমরা তোমাদের যে গ্রাম পঞ্চায়েত থেকে বিলং করো এবং তোমাদের মানে তোমাদের ব্লক এবং ডিস্ট্রিক্টের নাম অতি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো তোমাদের ব্লক এবং ডিস্ট্রিক্টেও কিন্তু এরকম বিজ্ঞপ্তি বা ক্লার্ক বা যে কোনো গ্রুপ ডি ক্লার্ক বা যে কোনো স্টাফ যদি রিক্রুট করা হয় তখনই কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে যেরকম আমি ভিডিও করি সেরকম কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো এখানে তোমরা বুঝতে পারছো যে এখানে তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটি জিপি লেভেল ডিসপেন্সারি যেগুলো আছে, ঠিক আছে, সেই ডিসপেন্সারিতে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে ডিসপেন্সারির নাম কিন্তু সব কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে কিন্তু ভিডিওটাকে পজ করে একবার দেখে নিতে পারো। তো আশা করি তোমাদের ভিডিওটার মাধ্যমে আমি কমপ্লিট ইনফরমেশন দিয়েছি। যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আবেদন করে দিও। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।